নমস্কার বন্ধুরা, বন্ধুমিত্র রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমি আজকে বানাবো খিচুড়ি। বৃষ্টির দিনে যদি এরকম খিচুড়ি পাওয়া যায় পুরো জমে যাবে, তাই না? তো আর থাকবে আলু ভাজা আর ডিম সেদ্ধ। আর আজকে আমি বানাবো ডিম খিচুড়ি। আমি কিন্তু বাড়িতে এইভাবেই বানাই, যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতে। আর বর্ষার মধ্যে খিচুড়ি খেতে তো দারুণ লাগে। বৃষ্টির মাঝে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো খুবই ভালো লাগে। দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়েছি চাল আর মুগ ডাল, আর নিয়েছি টমেটো কুচি, সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, গাজর, আলু, বরবটি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো তোমরা এখানে বরবটি আর গাজরটা নাও নিতে পারো, তো বাড়িতে ছিল তাই দিয়েছি। আর এখানে দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি। এরপর আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। চালটা সিদ্ধ হতে দেবো, তার জন্য লবণ দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আর এদিকে আমি কোঁড়া বসিয়ে দিয়েছি। কোঁড়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অল্প সরিষা তেল দিয়ে আমি মুগ কলাইগুলিকে ভেজে নেব। তোমরা কিন্তু তেল না দিয়েও মুগ কলাইগুলিকে ভাজতে পারো। আর মুগ কলাইয়ের সুন্দর গন্ধ আসা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এদিকে কিন্তু ভাতটাও ফুটে উঠেছে। তো আর এদিকে মুগ কলাইগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার হাঁড়িটির ঢাকা খুলে আমি মুগ কলাইগুলি দিয়ে দেব। আমি কিন্তু বাড়িতে এইভাবে খিচুড়ি বানাই, তো খেতে দারুণ হয়, বাড়ির সকলের খুবই পছন্দের। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপর আবারও ভালোভাবে সেদ্ধ হতে দেব। চাল আর ডাল একসাথে সেদ্ধ হতে হতে তো আমি এদিকে আর যা যা লাগে খিচুড়ি সব কিছু জোগাড় করে নেব। তো আমি আবারও কড়াতে সরিষা তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এরপর দিয়ে দেবো কেটে রাখা বরবটি। সব কিছুকে আমি হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা গাজর, আলু, সব কিছু দিয়ে হালকা করে আমি ভেজে নেব। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নেব। এরপর হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। তো দেখো এখানে ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। তো এবার আমি তুলে নেব। সব কিছুকে আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলে দিয়ে দেবো সয়াবিনগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, কেটে নিয়েছি। তো সয়াবিনকেও খুব ভালো করে ভেজে নেব। দেখো সয়াবিনকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এদিকে ভাতটাও কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর সব সবজিগুলো দিয়ে দেব। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাবে, মানে খেতে অসাধারণ হয়। আর এই পদ্ধতিতে বানালে খুব কম সময়েই কিন্তু হয়ে যায়। আমি এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দেব। তো চালটা এখনও অনেকটাই সেদ্ধ বাকি। জল কম মনে হলে একটু গরম জল করে কিন্তু দিয়ে দিতে পারো। আর এদিকে আমি 2টো ডিম ভেজে নেব, কারণ যেহেতু ডিম খিচুড়ি বানাচ্ছি তো ডিম তো লাগবেই। অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে ঝুড়ো করে ডিমটা আমি ভেজে নেব। ডিম কিন্তু খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব। তো ডিমটা এখন লাগছে না। এখন আমি খিচুড়ির জন্য মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য কড়াতে দিয়ে দেবো সরিষা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দেবো। তোমরা যদি অল্প তেলে খেতে চাও অল্প করেই তেল দেবে। তো দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। খুব ভালোভাবে সব কিছুকে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অল্প লবণ দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। আর এদিকে প্রায় 80% মতো খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে কিন্তু 80% মতো খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। তো ওদিকে আমি তাড়াতাড়ি করে মশলাটা বানিয়ে নেব। গ্যাসের এক সাইডে খিচুড়িটা সেদ্ধ হতে দিয়ে আর এক সাইডে কিন্তু সব কিছু জোগাড় করে নেওয়া যায়। তো আমি এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব।
দেখো রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাকে হালকা করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, দিয়ে দিয়েছি। তো আবারও খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। যত ধীরে ধীরে মশলাটা কষাবে ততটাই খেতে ভালো লাগবে। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমার মশলা রেডি। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে কিন্তু খিচুড়িটা প্রায় রেডি। এটা কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট খিচুড়ি। তো যাদের যাদের বাচ্চা আছে তো এই অবস্থায় তুলে নেবে। এরপর যেই মশলাটা কষিয়ে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে হবে। খিচুড়ির কালারটা এতটাই সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। দেখো তাহলেই কিন্তু রেডি খিচুড়ি। আর কিছু আমি এখানে অ্যাড করব না, তোমরা চাইলে কিন্তু গরম মশলাও অ্যাড করতে পারো। তো খিচুড়িটা আমি এই অবস্থায় নামিয়ে নেব। তো দেখলে তো কতটা সুন্দর হয়েছে আর খুব ইজিভাবে কিন্তু তাড়াতাড়ি বানানো যায়। তো এই বৃষ্টির মাঝে আর এরকম গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে বলো। তোমরাও বাড়িতে যদি এইভাবে বানাও 100% তোমাদেরও মুখে লেগে থাকবে এরকম গরম গরম খিচুড়ি। তো দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর সাথে যদি দুটো আলু ভাজা থাকে কোনো কথাই নেই। আর যেহেতু ডিম খিচুড়ি সাথে একটা ডিমও দিলাম। তো পুরো ভিডিওটা তো দেখলেই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এবং এখনও যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।